মসজিদে এসে যদি দুইটা আয়াতও যদি আপনি শিক্ষা করেন বা যদি শোনেনও, শিক্ষা যদি করেন, আল্লাহর রাস্তায় দুইটি উটনি দান করলে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামায় দিবে। এখন আপনি যদি 4টি আয়াত শিক্ষা গ্রহণ করেন, 4টি উটনি, হাজরিন, যত শিক্ষা গ্রহণ করবেন তত উটনি আল্লাহর রাস্তায় দান করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল নামায় দিবে। আর আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা, মসজিদে এসে তো আমাদের দুনিয়াবি কথাবার্তা, ঝগড়াঝাটি বাদ দিলাম, হাসা তামাশা রহস্য যদি না করি, আমাদের নামাজই শুদ্ধ হয় না। কত ঠিক না বেঠিক? অপর একজন ব্যক্তি সুন্নাত পড়বে, সে ব্যক্তি সুন্নাত পড়ার মতো পরিবেশ থাকে না। আমাদের পরিবেশটা হয়ে গেছে এরকম। মসজিদে যত দুনিয়ার গল্প গুজব, মসজিদে না এসে আমরা যদি এই গল্প গুজব যদি একত্রিতভাবে যদি মত বিনিময় যদি না করি, আমাদের নামাজই হয় না। নামাজের প্রধান শর্ত হচ্ছে মসজিদে এসে গল্প করা। কথা ঠিক না? নামাজের প্রধান শর্ত কি? দুনিয়াবি যত কথা আছে মসজিদে এসে গল্প গুজব করা, অন্য ব্যক্তির নামাজে ডিস্টার্ব করা, এটা হচ্ছে নামাজের প্রধান শর্ত। না কি বলেন আপনারা? তাহলে দুনিয়াবি কথা বলা যাবে না। মাঝে মাঝে মসজিদটা এমন হয়ে যায়, মনে হয় না যেটা দুনিয়ার সর্বোচ্চ ভালো জায়গায় আমরা এসেছি। মাঝে মাঝে মনে হয় যে আমরা বাজার ঘাটে এসেছি। কথা ঠিক না বেঠিক? এই জন্য মসজিদে দুনিয়াবি কথা বলবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা রাত যদি কেউ ইবাদতের সওয়াব পেতে চাও, ঘুমানোর আগে 100টি আয়াত তেলাওয়াত করে তোমরা ঘুমাও। সুবহানাল্লাহ। সারা রাত যদি কোরআন তেলাওয়াতের সওয়াব যদি কেউ পেতে চাও, 100টি কোরআনের আয়াত তেলাওয়াত করে এরপরে তোমরা ঘুমাও। এদিকে আপনার ঘুমও হচ্ছে, এদিকে আপনার কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয় সেই সওয়াবও আপনার আমল নামায় হচ্ছে। হাজরিন ভাই, আপনি কোরআন তেলাওয়াত যেভাবে করতে পারেন, ধাক্কা ধুক্কায়ও যদি আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন, ওইভাবেই আপনি তেলাওয়াত করেন, ওইভাবেই তেলাওয়াত করেন। আল্লাহর কাছে ওই তেলাওয়াত আরো পছন্দ। ফেরেশতাদের আল্লাহ ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা দেখো, আমার বান্দা সুন্দর করে তেলাওয়াত করতে জানে না, কিন্তু চেষ্টা করতেছে, দেখো আমাকে রাজি খুশি করার জন্য। বান্দা একবার আয়াত পড়ে, আবার থেমে যায়, আবার পড়তেছে, আবার থেমে যাচ্ছে। আমি আল্লাহ আমার এই বান্দা বা বান্দির তেলাওয়াত আমার কাছে বড়ই পছন্দ। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের আমল পরিবর্তন করতে পারি নাই। হাজরিন, সারা রাত ইবাদত করলে যে সওয়াব হয়, 100 আয়াত পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় ওই সওয়াব দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘুমানোর আগে 10টি আয়াত পরে ঘুমাও, আল্লাহ অলস বান্দাদের কাতার থেকে তোমার নামটা তুলে দিবেন। সুবহানাল্লাহ। ঘুমানোর আগে কমপক্ষে কয়টি আয়াত? 10টি আয়াত তেলাওয়াত করে তুমি যদি ঘুমাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মধ্যে অলসতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরে তোমাকে ঘুম থেকে সঠিক সময়ে জাগ্রত করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের নিয়ত থাকতে হবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। আমরা যদি এই নিয়ত করি, আল্লাহ আমাদের নিয়তকে কবুল করবেন। কিন্তু আমাদের কোনো নিয়তই থাকে না।